ওই হারামজাদা ওঠ বলছি। ও, আপনাদের হয়তো বুঝতে সমস্যা হচ্ছে কি হয়েছে, কেন বলছে এগুলো, তাই না? দাঁড়ান, একটু পর বলছি। তার আগে বলে নেই, এটা আর কেউ না, এই গল্পের নায়ক নীরব। নীরবের আম্মু নীরবকে ঘুম থেকে তুলতে এসেছে। সকাল বললে ভুল হবে, এখন দুপুর হতে চললো। আর নীরবের আম্মু প্রশংসা কি করলো তা তো শুনতেই পেলেন। বাকি প্রশংসা না হয় আপনারাই শুনেন। আসলে নীরবের আগামীকাল পরীক্ষা, তাই গতকাল রাতে অনেকটা রাত জেগে পড়াশোনা করেছে। সারা বছর বললেও ভুলে পড়তে বসে না। টোটো কোম্পানির ম্যানেজার গির করে, মানে ঘোরাঘুরি করে আর কি। কিন্তু পরীক্ষা আসলে একেবারে নিরীহ শিশু। আগামীকাল থেকে নীরবের ইন্টারে ফাইনাল পরীক্ষা। তখন নীরবের আম্মু আবার ধাক্কা দিয়ে বললেন, ওই হারামজাদা ওঠ, আর কত ঘুমিয়ে থাকবি, এখন ওর অনেকটা বেলা হয়েছে। নীরব ঘুম ঘুম চোখে বলল, আম্মু আর একটু ঘুমাই। যাও তো আম্মু, অনেক রাত জেগে পড়াশোনা করছি। দেখছি তো কি পড়াটাই না পড়ছিস না, 30 মিনিট পরে টেবিলের সাথে ঘুমের যুদ্ধ করতে শুরু করেছিলে। মনে হয় সারা রাত জেগে পড়েছিস, এখন উঠে কিছু খেয়ে নে। আর তুই কি জানিস না আজ তোমার বেঁধে যেতে হবে? সেটা তো দুপুরে যাবে, এখন না। এখন কটা বাজে জানিস? 11:38। উঠে আয়, আর ঘুমাতে হবে না। যাও তো আম্মু, ভাল লাগে না, আর একটু শান্তিতে ঘুমাতে দাও। ওঠ বলছি, নয়তো পানি ঢেলে দেবো কিন্তু। শান্তি নেই তোমার জন্য ঘুমিয়ে। শান্তি চলে গেছে, অশান্তি আসছে। একটা বিয়ে কর, তাহলেই শান্তি আসবে। ডাকাডাকি করবো না আর। কতদিন বললাম শুনিস না। হয়েছে হয়েছে, যাও আব্বুকে গিয়ে বিয়ে করাও। আমি করব না, আমি উঠে ফ্রেশ হয়ে আসছি, যাও। শয়তান বলা, আর একবার তোর বাপের কথা বললে মায়ের একটাও মাটিতে পড়বে না। তাহলে এখন যাও তো, আমায় বিয়ের জন্য বলবে না। এখনো লুঙ্গি পরতে পারি না, প্যান্ট পরে ঘুমাই, আর বউ। যাও তো, সকাল সকাল আজাইরা কথা না বলে। আচ্ছা ঠিক আছে, জলদি ফ্রেশ হয়ে। ঠিক আছে। তখন নীরবের আম্মু চলে গেল, আর নীরব তখন উঠে পড়লো। উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 11:48 বাজে। তখন নীরব বলতে লাগলো, বাহ, ভালোই তো, ঘুম দিছি না, এখন আর কিছু খাবো না, একেবারে বিয়ে বাড়িতে গিয়ে জমিয়ে খাবো। আহা, বিরিয়ানি, চিকেন। যাই ফ্রেশ হয়ে আসি। তখন নীরব উঠে ফ্রেশ হতে চলে গেল। চলুন এই ফাঁকে পরিচয় দিয়ে ফেলি তার। নীরব হচ্ছে তার বাবা মায়ের একমাত্র ছেলে। সরি, একটা বোনও আছে তার, 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। নীরব এইবার ইন্টারে ওঠার ফাইনাল পরীক্ষা দিবে। আগামীকাল থেকে পরীক্ষা। তার আব্বু একটা সরকারি অফিসে চাকরি করে, ম্যানেজার হিসেবে। ভালোই বেতন পায়। নীরবের আম্মু বাসায় থাকে, দুজনকে দেখাশোনা করে আর রান্নাবান্না ইত্যাদি কাজ করে ঘরের। নীরব ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো। তখনই তার বোন নূপুর রুমে আসলো আর বলল,